সিংহার মধ্যে ফু দেওয়া হবে। ফু দেওয়ার পর আসমান জমিনের যারা আছে সবাই ধ্বংস হয়ে যাবে। এটা প্রথম ফু। দ্বিতীয় ফু দেওয়ার পর মানুষগুলা কিয়ামতের ময়দানে দাঁড়ায় দেখতে থাকবে। আয়াত দ্বারা বুঝলাম ফু কয়টা? দুইটা। সূরা ইয়াসিনের 49 থেকে 51 নম্বর আয়াত আল্লাহ বলেন, মা ইয়ানজুরুনা ইল্লা সায়হাতান ওয়াহিদাতান তাকুদুহুম ওয়া হুম ইয়াখসিমুন ফালা ইস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। মা ইয়ানজুরুনা ইল্লা সায়হাতান ওয়াহিদা, তারা এক মহানাদের অপেক্ষা করছে। ওলামা হযরত মুসলিম শরীফের 2105 থেকে 2110, 2122 এই হাদিসগুলো আজকে মাদ্রাসায় গিয়ে দেখে নিবেন, কিতাব খুলে খুলে। হ্যাঁ, ওলামারা তো দেখেনি, আর পুরো আজকে দেখবেন। প্রয়োজন ছাড়া যারা ছবি তোলেন এই হাদিসগুলা টানা দেখবেন, কই আছে ওখানে লেখা। আমাদের ঝামেলা হইলো আমরা পড়াশোনা শূন্য, সারাদিন একজন আরেকজনের পিছে লেগে থাকি। হুজুররাও, আমি আমারই বলতেছি, কাম নাই, পড়ে না, কেউ পড়ে না, পড়াশোনা নাই বললেই তো। সূরা ইয়াসিনের মধ্যে বলে প্রথম নাদের অপেক্ষা করছে তারা, ইসরাফিলের প্রথম আওয়াজ, এটার অপেক্ষা করছে। তারা ঝগড়া করতে থাকবে, হঠাৎ তাদেরকে পাকড়াও করবে সিংহার আওয়াজ। ফালা ইস্তাতিউনা তাওসিয়াতা ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। সিংহায় প্রথম ফু দেওয়ার পর মানুষগুলার ওসিয়ত করার সুযোগ পাবে না, যে আমার 5টা দোকান আছে দেখা রাখো, ওসিয়তের সুযোগ পাবে না। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাবে না। ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সিংহায় আরেকটা ফু দেওয়া হবে, তখন সবাই কবর থেকে উঠা রবের দিকে দৌড়ে গিয়ে তার কাছে উপস্থিত হবে। তো আয়াত দ্বারা ফু কয়টা পাওয়া যায়? 2টা। সহিহ বুখারীর বর্ণনা 4814 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين النفختين 40। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 ফুয়ের মাঝে ব্যবধান হলো 40। 2 ফুয়ের মাঝে ব্যবধান কত? 40। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্রগণ আবু হুরায়রাকে প্রশ্ন করলেন, 40 সানাতান, হুজুর 2 ফুয়ের মাঝে ব্যবধান কি 40 বছর? আবু হুরায়রা জবাব দিলেন, আবাইতু, আমার জানা নাই। আবার প্রশ্ন করলেন, 40 শাহরা, তাহলে কি 40 মাস? আবু হুরায়রা জবাব দিলেন, আবাইতু, আমার জানা নাই। আবার প্রশ্ন করলেন, 40 ইয়াউমা, তাহলে কি 40 দিন? আবু হুরায়রা জবাব দিলেন, আমার জানা নাই। নবী বলছে 40, আমার জানা শুধু 40। 2 ফুয়ের মাঝে ব্যবধান, নবী বলছে 40, আমি 40 জানি। এটা কি বছর? এটা কি মাস না দিন? আমি জানি না। নবী 40 বলছে, নবী বছর বলেনি, নবী দিন বলেনি, নবী মাস বলেনি। তাই আমিও জানি 40, আর কিচ্ছু জানি না। তাহলে 2 ফু, আমি যেটা বুঝাইতে চাইতেছি 40 বলা উদ্দেশ্য না। ফু কয়টা? বিশুদ্ধ বর্ণনায় বোঝা যাচ্ছে ফু 2টা, যদিও কিছু শিথিল বর্ণনায় আছে ফু হবে 3টা। সমস্যা নাই, 3টা হোক। 3টা হলে ব্যাখ্যা হবে, প্রথম ফুয়ে সব ধ্বংস, দ্বিতীয় ফুয়ে মানুষগুলা শেষ, আর তৃতীয় ফুয়ের মধ্যে হবে আপনার মানুষ আবার উঠবে। অথবা এইভাবে অনেকে ব্যাখ্যা করেন, প্রথম ফুয়ে সব মানুষ শেষ, দ্বিতীয় ফুয়ে আসমান জমিন পাহাড় পর্বত শেষ, তৃতীয় ফুয়ে আবার মানুষ উঠবে। বাকি বিশুদ্ধ বর্ণনায় বোঝা যায় প্রথম ফুয়ের পর আসমান জমিনের যা আছে মানুষ সহ সব ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় ফুয়ে কিয়ামতের মাঠে আবার উঠবে। তো আল্লাহ বলেন, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফকাতু ওয়াহিদা, সিংহার মধ্যে যখন ফু দেওয়া হবে। সিংহা কি জিনিস? তিরমিজি শরীফের 2430 নম্বর হাদিস। জাআ আ'রাবিয়্যুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক গ্রাম্য ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসছে। আসার পর বললেন, মাসসুরু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সুর কি জিনিস? চলেন না সবাই শিখি, বলেন সুর কি জিনিস বলেন। নবীজি বললেন সুর কি জিনিস?
নবীজি জবাব দিলেন, কর্নুন ইউনফাকু ফীহ, সূর হলো একটা সিংহা, যে সিংহায় ফু দেওয়া হবে। তো এবার আপনারা বলেন, আমি প্রশ্ন করি, বলেন তো সূর কি জিনিস? একটা সিংহা, এই সিংহার মধ্যে কি দেওয়া হবে? ফু দেওয়া হবে। এই তো হাদিস চর্চা এইভাবে করবেন, বিবিরে শিখাইবেন যে এক ব্যক্তি নবীর আইসা বলছে সূর কি জিনিস, নবী বলছে সূর হলো কর্নুন, একটা সিংহা, ইউনফাকু ফীহি, এটাতে ফু দেওয়া হবে। তখন আপনারা দুইজন যদি চর্চা করেন, এই তো হাদিস চর্চা হয়ে গেল। ইসরাফিল এই সিংহা নিয়ে বৈশা রইছে, মানে অপেক্ষা ফু দিবে। আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের নাম 8676 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن طرف صاحب السور مستعد منذ وكل به ينظر نحو العرش مخافة أن يؤمر قبل أن يرتد إليه طرفه। আপনারা আমার দিকে তাকান, দেখেন নবীজি বলেন সিংহা ইসরাফিলকে দেওয়ার পর ইসরাফিল সিংহাটা নিয়া আরশের দিকে তাকায় আছে, আসগা সামআ, কানটা খাড়া করে রাখছে, হানা জাবহাতা, মাথাটা আরশের দিকে ঝুঁকায় রাখছে, কানটা খাড়া করে রাখছে, নজরটা এক মুহূর্তের জন্য অন্যদিকে নেয় না। আল্লাহ নবী বলেন, কেন নেয় না জানুনি? ইসরাফিলের টেনশন, আমি যদি আরশ থেকে অন্যদিকে নজর ফিরিয়ে দেই, ওই মুহূর্তে যদি আল্লাহ আমারে আদেশ করে ফেলে, তাহলে তো আল্লাহর আদেশ সঠিকভাবে পালন করতে পারবো না। ইসরাফিল এই ভয়ে সিংহার দায়িত্ব দেওয়ার পর আজ পর্যন্ত আরশ থেকে নজর সরায় না। অন্যদিকে তাকায়। নবীজি বলেন ইসরাফিলের চোখ দুইটা কেমন জানো? কান্না আইনাইহি কাওকাবানি দুররিয়াত, আকাশের দুটি উজ্জ্বল নক্ষত্র যেমন, ইসরাফিলের দুটি চোখ দেখতে তেমন। তাহলে সিংহা ফু দেওয়া হবে, এটা আল্লাহ বলেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফকাতু ওয়াহিদা, সিংহায় ফু দেওয়া হবে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, ওয়া হুমিলাতিল আরদ জমিন, ওয়াল জিবাল পাহাড়, জমিন এবং পাহাড় উত্তোলিত করা হবে, ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। কি বলে আল্লাহ, দেখেন এক ধাক্কায় জমিন পাহাড় সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেদিন কিয়ামত ঘটে যাবে। বলেন আমার সাথে, সেদিন, বলেন সেদিন, যা ঘটা সেটা ঘটে যাবে। বলেন না কয়েকবার, সেদিন যা ঘটা সেটা ঘটে যাবে। চিন্তা করছেন? যারা বিশ্বাস করে না যে কিয়ামত হবে, এদেরকে বললেন ভাই আমরা তো বিশ্বাস করি হবে, আপনি যে বিশ্বাস করেন না, তো আপনারে আমি বলি যদি হয়ে যায় তখন কি হবে? আমরা তো যদি না, আমরা নিশ্চিত বিশ্বাস করি। যে কিয়ামত বিশ্বাস করেন এই নাস্তিককে বলবেন ভাইয়া আপনি তো বিশ্বাস করেন না, আচ্ছা যদি হয়ে যায় তখন কি হবে? বলেন হবে তো নিশ্চিত, এটা আমাদের বিশ্বাস। নাস্তিকের সাথে আপনি যখন বলবেন, ও যদি বলে তার থুর, তখন আপনি বলবেন আপনি যে থুর বলেন, মনে করেন হয়ে গেল তখন কি হবে? আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই দুনিয়াতে যত আল্লাহ বিশ্বাসী, আখিরাত বিশ্বাসী সবাই একদিন ঈমান আনবে, এটা জানেন আপনারা? আসলে ঈমান আনবে। হাদিসটা শুনেন পরে বুঝেন। সহিহ বুখারীর বর্ণনা 6506 নম্বর হাদিস, কিতাবুল রিকা, কবল হওয়া অধ্যায়, বাবু তুলুইশ শামসি মিন মাগরিবিহা, সূর্য পশ্চিমে, এটা পশ্চিম দিক থেকে উদয় হওয়া সম্পর্কে। আমরা পূর্ব দিকে সূর্য প্রতিদিন দেখি, একদিন কোত্থেকে উঠবে বলেন তো? পশ্চিম দিক। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تطلع الشمس من مغربها, কিয়ামত ততদিন হবে না যতদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হয়। فإذا طلعت, সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠে যাবে, ওয়ারাআহা الناس আমানা মান ফিল আরদি কুল্লুহুম আজমাউনা, মানুষ যখন সূর্যটা পশ্চিম দিকে দেখবে সবাই ঈমান আনবে। সবাই আখিরাত মানে না, ওই দিন বলবে ঈমান আনলাম। নবীরে মানে না, ওই দিন বলবে ঈমান আনলাম। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা।
ইতিপূর্বে যারা ঈমান আনেনি, ওই দিন ঈমান আনলে আর কাজ হবে না। তাহলে একদিন সব আল্লাহ অবিশ্বাসীরা আল্লাহরে বিশ্বাস করে ফেলবে, কিন্তু লাভ হবে না, না লাভ হবে না। সূর্য পশ্চিম দিক থেকে উঠলে যদি কয় ঈমান আনছি, কাজ হবে না, কোনো কাজ হবে না। তাহলে ঈমান কতদিন কাজ হবে? যতদিন সূর্য কোন দিক থেকে উঠবে, তো এটা আল্লাহ বলছেন ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, জমিন এবং পাহাড় উত্থোলিত করা হবে। ফায়াউমা ইযি ওয়াকাতিল ওয়াকিআ, মনে আছে অনুবাদটা? সেদিন যা ঘটার ঘটে যাবে, কিয়ামত হয়ে যাবে। ওয়ান শাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমা ইযি ওয়াহিয়া, বলেন আসমান ফেটে যাবে। ফাহিয়া ইয়াউমা ইযি ওয়াহিয়া, আসমানটা সেদিন জীর্ণ হয়ে যাবে। ওয়াল মালাকু আলা আরজাইহা, আসমানের যত ফেরেশতা সবাই আসমানের কিনারায় চলে যাবে, আসমান ফেটে যাবে, জীর্ণ হয়ে যাবে। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া, সেদিন আপনার রবের আরশটা বহন করবে 8 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা? 8 জন ফেরেশতা আরশটা ধরে রাখবে। তো এটা আল্লাহ বলতেছেন। এবার আমাদেরকে কি বলে দেখেন, ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাবিয়া, ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ বলেন সেদিন তোমাদেরকে পেশ করা হবে, আনা হবে, উপস্থিত করা হবে, তোমাদের সামনে আমলনামা দেওয়া হবে। সেদিন কোনো গোপন জিনিস গোপন থাকবে না, সেদিন কোনো গোপন জিনিস গোপন থাকবে না। কিয়ামতের অনুবাদটা প্রতিদিন চিন্তা করবেন। আল্লাহ বলেন সেদিন তোমাদেরকে কিয়ামতের ময়দানে আনা হবে, তোমাদের কোনো গোপন বিষয় গোপন থাকবে না, আমি আল্লাহ যদি গোপন না করি। ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, আল্লাহ বলেন সেদিন তোমাদের কোনো গোপন জিনিস গোপন থাকবে না। সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেন ইন্নাকা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে বলে, সন্তান, সামান্য কোনো বস্তু যদি পাথরের মধ্যে থাকে, আসমানের মধ্যে থাকে, জমিনের মধ্যে থাকে, ইয়াতি বিহা আল্লাহ, ওই সরিষা পরিমাণ বস্তুটা কিয়ামতের ময়দানে আল্লাহ উপস্থিত করবে। সরিষা পরিমাণ কোন বস্তু পাথরে ছিল, আসমানে ছিল, জমিনে ছিল, আল্লাহ উপস্থিত করবে। আপনার কোনো বিষয় গোপন থাকবে না। হ্যাঁ, আল্লাহ অনেক গোপন বিষয় কারো সামনে প্রকাশ করবে না, তবে পর্দার আড়ালে হলেও আপনারে বলবে, বান্দা করছো এগুলা, এগুলা করছো, 3 বার স্বীকৃতি নিবে। করছিলা? হ্যাঁ আল্লাহ করছিলাম তো। আচ্ছা তাহলে করছিলা এগুলা না? হ্যাঁ। ও ঠিক আছে, তো তোমার যে হালাত কি অবস্থা, হতে পারে পর্দার আড়ালে নিয়ে আল্লাহ তাকে মাফ করে দিবেন। মাফ করার পর তাকে বলবে, থাক, তুমি কাউকে বলা দরকার নাই, যাও যাও, আমি তোমারে মাফ করে দিস। কিন্তু আল্লাহকে বললেন কোন গোপন জিনিস গোপন থাকবে না। যদি আমার আপনার দা সবার সামনে প্রকাশ হয়, উপায়টা হবে কি? এবার আল্লাহ বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা ডানতে দেওয়া হবে। আল্লাহ বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। ইমাম বুখারীর সর্বশেষ হাদিস আনার আগে এই আয়াতটা দিয়ে উনি ভূমিকা নিছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি মিজান কায়েম করব, পাল্লা কায়েম করব, ওজনের পাল্লা আমি কায়েম করব। কেন কায়েম করব? আল্লাহ বলেন কিসত, ইনসাফ করার জন্য আমি কায়েম করব, আমি ন্যায় বিচার করার জন্য ওজনের পাল্লা কায়েম করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, সামান্য পরিমাণ অবিচার করা হবে না, সামান্য পরিমাণ অবিচার করা হবে না। মাওয়াজিন আল কিস, ইনসাফের পাল্লা আমি, ইনসাফের ওজনের পাল্লা আমি কায়েম করব, সামান্য পরিমাণ জুলুম করা হবে না। তো সামান্য পরিমাণ জুলুম করা হবে না। আল্লাহ বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা,
যদি সরিষা পরিমাণও ভালো কাজ থাকে, আতাই না বিহা, এটা আমি আনবো, আনার পর পাল্লায় দিব। তাহলে আল্লাহ বললেন, ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। তো সামান্য পরিমাণও জুলুম করা হবে না। আজকে থেকে এগুলো আমরা চর্চা করব, যে যা ঘটার ঘটে যাবে, কোনো গোপন জিনিস গোপন থাকবে না। আমার আল্লাহ বলছে মিজানের পাল্লাটা হবে, শোনো, তোমাদের কারো প্রতি অবিচার করা হবে না, ইনসাফ করবে। তো মাথায় আইনেন, আরে সেদিন যদি আমার আমল নামা পাল্লায় ওঠে, আমি যে কি সেটা তো আমি জানি, আমি তো ধরা খেয়ে যাব, আল্লাহ মাফ করে দেন। এই জাতীয় চিন্তায় থাকা।